লা আসআলুকাল ইয়াউমা নাফসি, আজকে আমার জন্য আমি কোনো কিছু চাই না। ওয়ালা ফাতিমাতা ইবনাতি, আমার কলিজার টুকরা ফাতিমার জন্য আমি কিছু চাই না। আমার দয়াল নবী একমাত্র আপনারা আমার জন্য যখন চাইবে, আমার আল্লাহ একটা ডাক দিয়া বলবে, জিব্রাইল আমার ওই বান্দাদেরকে বলে দাও তারা যেন ফুলসিরাত অতি সহজে পার হয়ে যায়, তারা যেন জান্নাতের মধ্যে চলে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন সমস্ত মানুষগুলো দৌড়াইতে দৌড়াইতে ফুলসিরাতটা পার হয়ে যাইব, জান্নাতের মধ্যে চলে যাবে। তার মানে বোঝা যায় বিপদময় জায়গার মধ্যে আদম নবী আপনার আপন হবে না। আপনার আপন হিসাবে ইব্রাহিম নবীকে পাইবেন না, মুসা নবীকে পাওয়া যাবে না, ঈসা নবীকেও পাওয়া যাবে না। একমাত্র যিনি আপনার আমার আপন, যিনি আপনার আমার জন্য পৃথিবীর জমিনের মধ্যে কেঁদেছে, যিনি আপনার আমার জন্য দুনিয়ার জমিনের মধ্যে কেঁদেছে, এখন পর্যন্ত যিনি রওজা মুবারকের মধ্যে কান্দে, আমার দয়াল নবী কান্দে, যিনি রওজা মুবারকের মধ্যে এখনো আপনার আমার জন্য কান্দে, ওই দয়াল নবী কান্দেওয়ালা নবীজির কেমন শান, আমার দয়াল নবীজির কেমন মর্তবা, কেমন মর্যাদা। হাসরের ময়দানের মধ্যে আমার দয়াল নবীজির কাছে একটা পতাকা থাকবে, সেই পতাকাটার নাম হচ্ছে লিওয়ায়ে হাম। এই লিওয়ায়ে হামদের পতাকা আমার নবীজি লয়া দাঁড়ায়া থাকবো। সমস্ত মানুষগুণ আমার নবীজির প্রশংসা মুবারকের পতাকা মুবারকের নিচে এসে ঢুকে যাবে। শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী উনার মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগণ আমার দয়াল নবীজির কদম মুবারকের মধ্যে আসবে। কে আদম, কে ঈসা, কে মুসা, কে হারুন, কে ইব্রাহিম, সমস্ত নবী রাসূলগণ আমার নবীজির কাছে আসবে। আয়েশা দয়াল নবীজির লিওয়ায়ে হাম নামক প্রশংসা মুবারক, প্রশংসার পতাকা মুবারকের নিচে ঢুকে যাবে। তিরমিজি শরীফের মধ্যে এসেছে, মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে ব্যাখ্যা করতেছেন, আমার দয়াল নবীজি লিওয়ায়ে হাম তথা প্রশংসার পতাকা মুবারকটা লয়া দাঁড়ায়া থাকবে। এটার লম্বাটা হইবে ১৫০০, অর্থাৎ ১৬০০ বছরের রাস্তা, আবার ফাঁসটা হবে ১০০০ বছরের রাস্তা। এই প্রশংসা মুবারকের পতাকার নিচে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত মানুষগণ আয়েশা দৌড়াইয়া দৌড়াইয়া ঢুকে যাবে, সমস্ত মানুষগণ আশ্রয় নেবে। এই জন্য আমার নবীজির শান হচ্ছে অনেক মহান।